সো আজকে আমরা একটা নতুন একটা অ্যালগরিদম নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমরা হচ্ছে ডাটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম। এই অ্যালগরিদমটার নাম হচ্ছে এসভিএম। এসভিএম এর ফুল ফর্ম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। ঠিক আছে, এসভিএম হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম, যেটা দিয়ে আমরা হচ্ছে ডাটাকে আলাদা করি। ডাটাকে কিভাবে আলাদা করি? সো সাপোজ আপনার হচ্ছে দুই ধরনের ডাটা আছে, একটা হচ্ছে লাল ডাটা, একটা নীল ডাটা। এক্স ওয়াই প্লেনে আমরা ডাটাগুলো বসানো আছে। ঠিক আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে আমাদের ডাটাগুলো এভাবে বসানো আছে সুন্দর করে। আপনাকে বলা হয়েছে যে এই ডাটাগুলোকে আলাদা করো। সো আলাদা আমরা কিভাবে করব? আলাদা কিভাবে করব? যে ডাটাগুলো ঠিক করে করে সরাই দিব না, কারণ এই ডাটার ভ্যালুই হচ্ছে y এই জায়গায়, x এই জায়গায়। সো আমি এই ডাটাকে আসলে কোনো দিকে সরাইতে পারবো না। আমাকে যেটা করতে হবে, এই ডাটাগুলোকে যদি আমি এইভাবে আলাদা করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, একটা রেখার সাহায্য নিতে হবে, একটা প্লেনের সাহায্য নিতে হবে। ঠিক আছে, সো ধরেন আপনার কিছু বিড়ালের ডাটা আছে। এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে একটা বিড়ালের ওয়েট, ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে এর ইয়ার লেন্থ। ঠিক আছে, এই যে লেখাই আছে। সো এইভাবে আমাদের বেশ কিছু ডাটা আছে, এবং শুধু বিড়াল না, ধরেন একটা ডাটা আছে বিড়ালের, আর একটা ডাটা আছে কুকুরের। সো কুকুরের ডাটা কিন্তু বিড়ালের ডাটার সাথে ম্যাচ করবে না, মানে স্বভাবতই কুকুরের ওয়েট হচ্ছে বিড়ালের চেয়ে বেশি হবে, এবং কুকুরের এয়ার লেন্থ বিড়ালের চেয়ে বেশি হবে। সো ডাটাগুলো আপনি যখন কোনো প্লেনে বসাবেন, তখন ডাটাগুলো অটোমেটিক্যালি একটা ডিসটেন্স মেইনটেইন করবে। ঠিক আছে, অটোমেটিক্যালি দেখা যাবে ক্ল্যাটের ডাটা যদি এইদিকে হয়, ডগের ডাটা এইদিকে, কিন্তু এমন হইতে পারে যে এমন দু একটা কুকুর হইতে পারে যার ডাটা বিড়ালের ডাটার সাথে ম্যাচ খেয়ে যেতে পারে, হইতেই পারে। দেখা যাচ্ছে যে বিড়াল হচ্ছে ছোট কুকুর, পাপি, এরকম। সো সেগুলো হচ্ছে এক্সেপশনাল কেস, আমরা সেগুলো হ্যান্ডেল করব না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এমন ভাবে একটা লাইন ড্র করতে হবে দুইটা ডাটার ভেতরে, যে লাইনটা আমাদের হচ্ছে লাল ডাটা এবং নীল ডাটাকে সেপারেট করে দিবে। এটাই হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। এখন জিনিসটা হচ্ছে যে আমরা লাইনটা কিভাবে টানবো এবং কোথা থেকে টানবো, এটাই হচ্ছে আমাদের বিষয়। যেমন আমি যদি এই লাইনটা এখান দিয়ে টানতাম, অথবা এইভাবে টানতাম, এই যে যদি আমি এইভাবে টানতাম, তাহলে দেখা যেত যে ডাটা কিন্তু আলাদা হতো না। আমাকে এই অ্যাঙ্গেলেই টানতে হবে, এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, কোণ আছে, আমাদের এই অ্যাঙ্গেলেই টানতে হবে এবং এই বরাবরই টানতে হবে। সো এইভাবে যদি টানতে হয়, সেটা কি আমরা আন্দাজে টানবো? কারণ আমাদের ডাটা আছে মিলিয়নস অফ ডাটা, মানে আমরা যখন কাজ করি তখন তো 5-10টা ডাটা নিয়ে কাজ করি না। আমাদের ডাটা সেটে এর আগে আপনি ক্লাসে আসলে দেখতে পাবেন যে মোটামুটি 5000-6000 ডাটা আমাদের একটা টেবিলে থাকে। আপনারা যে স্কয়ার রান করছিলেন, জি স্যার, হ্যাঁ, তো ওখানে হচ্ছে গিয়ে এরকম ডাটা ছিল, 5000 ডাটা ছিল। তো 5000 ডাটা আপনি যখন এরকম ডট বসাবেন, তারপর আপনার মাঝখান দিয়ে একটা দাগ টানা, ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য যেটা করব, আমরা হচ্ছে ডাটাগুলোকে মাঝখানে একটা রেখা টানার চেষ্টা করব। এই রেখাটার নামই হচ্ছে সাপোর্ট ভেক্টর। এই রেখাটার নামই হচ্ছে সাপোর্ট ভেক্টর, এবং এই রেখাটা আমার অ্যালগরিদমের নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। অ্যাজ ইট ইজ এ মেশিন লার্নিং অ্যালগরিদম, এজন্য এটাকে মেশিন বলা হয়। তো এইটার উপরে আরো কত কিছু ডিপেন্ড করে, আরো কিছু জিনিস ডিপেন্ড করে। যেমন হচ্ছে ডাটাটা যদি 3D স্পেসে থাকে, মানে ডাটা তিনটা ভ্যালু আছে, x y z ভ্যালু, তাহলে
আপনি যদি এই ডাটাটাকে যদি আপনি এইভাবে দেখেন তাহলে দেখতে লাগবে হচ্ছে এরকম এরকম। মানে আপনি আসলে ডাটাটা কোন দিক থেকে দেখতেছেন তার উপর কিন্তু ডিপেন্ড করে। মানে হচ্ছে আপনি যদি সামনে থেকে দেখেন তাহলে দেখে মনে হবে যে এইটা আসলে সামনে আর এগুলো আসলে পিছনে লালগুলো। তো আপনি যদি আরেক অ্যাঙ্গেল থেকে দেখেন দেখে মনে হবে যে সবগুলা ডাটাই আসলে মানে একটা লাল একটা নীল একটা নীল একটা মানে ডাটার মধ্যে আলাদা করার আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আমি যদি যেখান দিয়ে রেখাটা নিই না কেন লাল নীল আলাদা হচ্ছে না। সো আমাকে ডাটাটাকে আসলে দেখার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি আসলে ডাটাটাকে কিভাবে দেখবো। সো ডাটাটাকে আমাকে ঘুরায় দেখতে হবে। যদি আমি ঘোরালে দেখা যাবে যে ডাটাগুলো দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে। আমি যদি এই যে এই দিক থেকে দেখি, এই দিক থেকে যদি চোখ নিয়ে দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে লাল এখানে নীল এখানে লাল এখানে নীল সব কিন্তু একসাথে। কিন্তু আমি যদি এখন যে সাইডে দাঁড়ায় আছি এখান থেকে দেখি তাহলে কিন্তু জিনিসটা একটু আলাদাভাবে বোঝা যাবে। এটা কি আপনি বুঝতে পারছেন? সো আপনি কোন অ্যাঙ্গেল থেকে ডাটাটা ভিউ করতেছেন তার উপরে ডিপেন্ড করবে আপনার অ্যালগরিদমটা কত ভালো কাজ করবে, ঠিক আছে। সো এইখানে এটাই বলছে, এটাই দেখাইছে যে ডাটাগুলো কিন্তু একটা 3D স্পেসে যদি থাকে আমাদের যে একটা লাইন টেনেই ডিভাইড করতে হবে এমন না, আমরা একটা প্লেন দিয়েও ডিভাইড করতে পারি। মানে শুধু যে x অ্যাক্সিস y অ্যাক্সিসেই ডিভাইড হবে, এখানে একটা রেখা কি x আর y অ্যাক্সিস না, জি এটা x আর y অ্যাক্সিস, আমরা z অ্যাক্সিসেও ডিভাইড করতে পারি কিভাবে, এই যে ঠিক আছে স্যার 3D 3D অ্যাক্সিসেও আমরা জিনিসটাকে সুন্দর মতো ডিভাইড করতে পারি। নট সব সময় যে এটা xy অ্যাক্সিসে হবে এমন না। তো 3D অ্যাক্সিসে ডিভাইড করলেও দেখা যাচ্ছে যে আমরা ডাটাগুলোকে দেখেন সুন্দর মতো ভাগ করে ফেলতে পারছি। সো এই ভাগ করে ফেলার পর বাম পাশে আছে হচ্ছে রেড আর ডান পাশে আছে হচ্ছে ব্লু। তো এইটাকে সাপোর্ট ভেক্টর বলা হয় কেন? সাপোর্ট ভেক্টর বলার কারণ হচ্ছে আমাদের এইখানে একটা জিনিস থাকে, সেই জিনিসটার নাম হচ্ছে মার্জিন। দেখেন মাঝখানে কিন্তু ভেক্টরটা, এই ভেক্টরের সাপোর্ট থাকে। সাপোর্ট ভেক্টর কেন বলা হয়? ভেক্টরের সাপোর্টটা হচ্ছে এই ডাটাগুলোর শেষ রেঞ্জ কোনটা, বর্ডার কোনটা, এই ডাটাগুলোর বর্ডার লাইনে আছে হচ্ছে এই ডাটা এবং এই ডাটা, এবং এই ডাটাগুলোর বর্ডার লাইনে কে আছে, সবচেয়ে বর্ডারে আছে এই দুটো ডাটা। সো আমাদের এমন ভাবে দাগটা টানতে হবে, আমরা এই সাপোর্ট এই ভেক্টরটা বের করব কিভাবে। প্রথমে দেখেন আমাদের ধরেন এখানে কিছু ডাটা আছে আর এখানে কিছু ডাটা আছে। সো আমরা সাপোর্ট ভেক্টরটা কি বরাবর টানবো এটা বের করার প্রাথমিক ওয়ে হচ্ছে আমাদের অ্যালগরিদমটা হচ্ছে এরকম যে আমাদের প্রথমে বর্ডার লাইন ডাটা বের করতে হবে। বর্ডার লাইন ডাটা কি? ধরেন এইটা হচ্ছে বর্ডার লাইন ডাটা আর এইটা হচ্ছে বর্ডার লাইন ডাটা। এইটার ক্ষেত্রে কোনটা? এইটা হচ্ছে বর্ডার লাইন ডাটা, এটা হচ্ছে বর্ডার লাইন। এখন বর্ডার লাইন ডাটা হিসেবে কয়টাকে ধরবেন এটা হচ্ছে আপনার উপর। মানে এটা আপনি চাইলে অ্যালগরিদমে আপনি সেট করতে পারেন যে আমি বর্ডার লাইন ডাটা ধরবো 5টা, তাহলে আমাদের এগুলো ক্যালকুলেশন আসে। এখন আমি ধরেন বর্ডার লাইন ডাটা 2টা করে ধরলাম, ধরার পরে আমি এর বর্ডার লাইন ডাটাগুলোকে ইয়ে করার জন্য একটা দাগ টানবো, এর বর্ডার লাইন ডাটাগুলো দিয়ে যাবে, টাচ করে যাবে, টাচ করে যাবে, মানে টাচ মানে এর বর্ডার লাইনে যে কোনো একটা ডাটা টাচ করলেও হবে, মানে সবচেয়ে বর্ডারে যেটা আছে সেইটাকে মাস্ট টাচ করতে হবে, সবচেয়ে বর্ডারে। দেখেন এর বর্ডারে টাচ করলো এবং এর বর্ডারে টাচ করলো, টাচ করলে দেখা যাচ্ছে যে আমাদের এই মাঝখানে একটা কি হয়ে গেছে, একটা গ্যাপ হয়ে গেছে। আমি যদি আমাদের সাপোর্ট ভেক্টরটা এর মাঝ বরাবর টানতে পারি তাহলে কি আমরা পেয়ে গেলাম না আমাদের সাপোর্ট ভেক্টর হিসেবে আমাদের দুইটা ডাটা সুন্দরভাবে আলাদা হয়ে গেল না। সো
সো আমাদের প্রথমে সাপোর্ট করে বের করতে হবে। সাপোর্টটা হচ্ছে এই যে বর্ডার লাইনে কানা আছে সেই বরাবর আমরা একটা করে দাগ টেনে দেব। দাগ টেনে দেওয়ার পরে দেখবো যে বর্ডার লাইনে দাগ টানার পরে আমাদের এই যে মাঝখানে একটা আমরা সুন্দর একটা গ্যাপ পেয়ে যাব। এই গ্যাপের ভিতর দিয়ে আমরা যদি দাগ টেনে দিই ওইটাই হচ্ছে যে আমাদের ক্লাসিফিকেশন লাইন। এইটা এই পাশে এক রকমের ডাটা, ওই পাশে আরেক রকমের ডাটা। সো সাপোর্ট হচ্ছে গিয়ে এই যে এইগুলাকে বলা হয় হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, এই সাপোর্ট এবং সাপোর্টের সাথে আমরা একটা মার্জিন ড্র করি। এই মার্জিন ড্র করে মার্জিনের মাঝখান দিয়ে আমরা একটা দাগ টানার চেষ্টা করি। সো এটাই হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিন বেসিক্যালি সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম। সুপারভাইজড লার্নিং মানে হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনে ডেটা আছে, লেভেলও আছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ডেটা আছে এরকম যে নীল রঙের একটা ডেটা যার ফিচার 1 হচ্ছে এত, ফিচার 2 হচ্ছে এত। দুইটা ফিচার আছে, ফিচার 1 এত, ফিচার 2 এত। তারপর এইটা হচ্ছে এত 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 এত। একটা নীল একটা লাল, পরের দুইটা নীল, তারপরটা লাল। এখানে জাস্ট তাদের ফিচার ভ্যালুগুলো দেওয়া আছে। স্যার এখানে লেভেল কোনটা তাহলে? লেভেল হচ্ছে লাল আর নীল, লেভেল লাল আর নীল, আর ডাটা হচ্ছে ফিচারগুলো। তো এখন দেখেন, তো কনভেক্স অপটিমাইজেশন প্রবলেম, এটা হচ্ছে কি আপনাদের যে সূত্র সেইটা। ঠিক আছে, সূত্র হচ্ছে mx প্লাস c আমরা পড়ছিলাম না লিনিয়ার রিগ্রেশনের সময়, a0 প্লাস b1x। সো এখানে হচ্ছে a0 প্লাস b1x টু দি পাওয়ার t। সো এখানে কেন এটা সরল রেখার সূত্রের মতো? কারণ হচ্ছে সাপোর্ট ভেক্টর কিন্তু একটা সরল রেখা, দিস ইজ নট আ কার্ভ। ঠিক আছে, আমরা এখন যেটা শিখছি এটা সরল রেখা, আরো কার্ভও আছে, এমন না যে কার্ভ নাই। তো এইখানে বলছে যদি এই কার্ভটা হচ্ছে গিয়ে 1 এর চেয়ে বড় হয় তাহলে এইটাকে ধরবো আমরা ক্যাটাগরি 1। ক্যাটাগরি 1 মানে হচ্ছে, ধরেন এখানে ক্যাটাগরি আছে, এই যে ক্যাটাগরি 1 মানে হচ্ছে নীল। আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে দেখো ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 হচ্ছে মানে হচ্ছে কি এই যে এইটা 1 এর চেয়ে বড় হইলে নীল প্লাস সাইডে পজিটিভ, এটা ধরে নিছি। এটা আপনি চাইলে উল্টাও ধরতে পারেন। ঠিক আছে, ক্যাটাগরি 1 হচ্ছে গিয়ে নীল পজিটিভ সাইডে, আর নেগেটিভ সাইড হচ্ছে পিছন সাইড, বাম সাইড হচ্ছে নেগেটিভ সাইড, ওটা হচ্ছে ক্যাটাগরি 2। এবং এটাকে ধরে নিব -1 হচ্ছে ছোট। ঠিক আছে, সো আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা বরাবর একটা দাগ টানা। ঠিক আছে, এই দুইটা প্রথমে হচ্ছে সাপোর্ট ভেক্টর খুঁজে বের করা, তারপর সাপোর্ট ভেক্টর মাঝখান দিয়ে দাগ টানা। এইখানে আপনি যদি চিন্তা করেন তাহলে সাপোর্ট ভেক্টর আছে হচ্ছে এইটার বর্ডার লাইন কারা কারা আছে, এইটা আছে, এইটা আছে, এটার বর্ডার লাইন আছে হচ্ছে এইটা সবচেয়ে। সো আমি যদি এই বরাবর একটা মার্জিন আঁকি এবং এই বরাবর একটা মার্জিন ড্র করি, এই মার্জিনে তাহলে কিন্তু আমরা একটা গ্যাপ পেয়ে গেছি। এই গ্যাপ দিয়ে আমরা হচ্ছে একটা দাগ টেনে দেব এবং ওই দাগটাই হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনের মানে একটা লিনিয়ার লাইন আর কি। এই জন্য এই সূত্রটা লিনিয়ারের সূত্র। ঠিক আছে, তাহলে সব থেকে কাজ স্যার এটা বাই করার জন্য কি আমরা ওই যে ইউক্লিডিয়ান ওই সূত্র দিয়ে করে বাই করব? রাইট, মানে সবচেয়ে বর্ডার লাইনে কারা আছে সেটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, ওটা আমরা দেখব আর কি। আচ্ছা, তো এইটা আপনি যদি কম্পিউটারে করেন তাহলে কিভাবে হবে? কম্পিউটারে হচ্ছে x মানে কি ডেটা, y মানে লেভেল। সো এখানে বলছে যে -3 -1, তার জন্য কি লেভেল কি 0, মানে হচ্ছে এটা 0 নাম্বার মানে 0 ক্যাটাগরি, আর এটা 1, এটা 0, এটা 1, মানে দুইটা ক্লাস ক্লাসিফিকেশন, 2 ক্লাস ক্লাসিফিকেশন।
এই ডাটাটা হচ্ছে 0 এর ডাটা, পরের ডাটা হচ্ছে 1 এর ডাটা, তারপরের ডাটা হচ্ছে 0, তারপরটা 1, তারপরটা 1, তারপরটা 0, তারপরটা 1। বুঝা গেছে? x দিয়ে বোঝা হচ্ছে ডাটা, y দিয়ে বোঝা হচ্ছে লেভেল। এরপরে আপনি কম্পিউটারে যদি লেখেন svm.svc kernel linear.fit x, y, তাহলে আপনাদের অটোমেটিক এই লাইনটা জেনারেট করে দিবে। সো এইখানে কার্নেল লিনিয়ার মানে কি? মানে হচ্ছে উই ওয়ান্ট টু ড্র আ লিনিয়ার লাইন, নট আ কার্ভ লাইন। ঠিক আছে, এটা কার্ভ সূত্রও আছে। সো আমরা লিনিয়ার লাইনটা ড্র করতেছি। svm.svc এটা হচ্ছে ফাংশনাল নাম, যেটা ইউজ করে আমরা অটোমেটিক আমাদের মেশিন লার্নিং মডেলটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সো লাইনটা টানার পর এখানে বলছে যে 2,4 এইটা 0 এর চেয়ে বড়, 0 না 0 না এটা চেক করতে বলছে। আচ্ছা, তো এমন হইতে পারে যে আমরা আসলে যখন ডাটাগুলা, এই যে আমি অ্যাকচুয়ালি এইটার উদাহরণই দিচ্ছিলাম যে এমন হইতে পারে যে আপনি আসলে ডাটাগুলো বসানোর পর দেখা যাচ্ছে যে ডাটাগুলো এমন লাইনটা, ঠিক আছে। এখন আপনি লাইন কেমনে টানবেন? লাইন আপনি যদি টানতে চান তাহলে হয় হচ্ছে গিয়ে, মানে যেদিক থেকেই টানেন না কেন একটা মেজর পোরশন লাল নীল মিক্স হয়ে যাবে, আলাদা করার উপায় নেই। কিন্তু এইটা আসলে হচ্ছে আমাদের কিসের ভুল? অ্যাঙ্গেলের দেখার ভুল। কারণ আপনার ডাটা আমার ডাটা এক হয়তো হবে, কিন্তু ক্লিয়ারলি কিছু জায়গা আছে যেই ডাটাগুলো আপনি যদি ধরেন তাহলে আপনি ডিফারেন্ট করতে পারবেন। ঠিক আছে, প্রতিটা জিনিসেরই ডাটা আলাদা আলাদা হবে। আপনি যদি ডাটাটা এরকম গ্রাফ করেন, প্রতিটা জিনিসের ডাটা আলাদা আলাদা হবে। যেমন হচ্ছে একটা মোবাইল আর একটা পিসি, দুইটাতেই র্যাম থাকে, দুইটাতেই রোম থাকে, দুইটাতেই প্রসেসর থাকে। স্টিল কি দিয়ে চিন্তা করলে আমরা দুটো ডাটাকে আলাদা করতে পারি? কি দিয়ে, কোন ডাটাটা নিয়ে চিন্তা করলে? মানে আমি যদি র্যামের কথা ধরি, রোমের কথা ধরি, মানে একটা মোবাইল আর পিসি পারফরম্যান্স, হ্যাঁ গুড, আমরা হচ্ছে পারফরম্যান্সের কথা চিন্তা করতে পারি। পারফরম্যান্সে মোবাইলে যতই 8GB র্যাম থাকে, পিসির 8GB র্যামে যে হার্জ দেওয়া থাকে, যে ক্লক স্পিড দেওয়া থাকে, একটা মোবাইলে কিন্তু সেটা দেওয়া থাকে না, প্রসেসিং পাওয়ার অত থাকে না। সো সেই দিক থেকে চিন্তা করলে, তারপর যদি চিন্তা করি সাইজ, অবভিয়াসলি একটা মোবাইলের সাইজ কম্পিউটারের চেয়ে ছোট। তারপরে যদি চিন্তা করি যে পারফরম্যান্স বলে দিয়েছেন, পারফরম্যান্স, তারপর পাওয়ার কনজাম্পশন, এগুলো যদি চিন্তা করি, কিন্তু আমি যদি শুধু চিন্তা করি র্যাম কত আছে, রোম কত আছে, তাহলে কিন্তু কম্পিউটারে 8GB আছে, মোবাইলেও 8GB আছে, তাহলে কিন্তু আমার ডাটাগুলো এরকম হয়ে যাবে। সো আমার ডাটাগুলোর কোন কোন ফিচার নিয়ে কাজ করলে আমরা SVM দিয়ে আলাদা করতে পারবো, ওইটাও আমাকে চিন্তা করতে হবে। সব ফিচার দিয়ে কাজ করলে আসলে হবে না, এমন একটা ফিচার আপনাকে আনতে হবে যেটা ক্লিয়ারলি দুইটা ডাটাকে আলাদা করে। তো সেই রকম আমরা ধরেন x আর y ফিচার নিয়ে কাজ করছিলাম এই ডাটায়। সো x y ফিচার নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে কি এই দুইটাকে আলাদা করা সম্ভব না। সো এরপরে আমরা হচ্ছে ওই পারফরম্যান্সের ফিচারটা আনলাম। ধরেন এটা কম্পিউটারের মোবাইলের ডাটা, সো আমরা র্যাম আছে, রোম আছে, সব আছে, সো এটাতেও আছে, ওটাতেও আছে, আমরা কিছু আলাদা করতে পারছি না। যেই আমরা জেড পারফরম্যান্সকে নিয়ে আসলাম, সাথে সাথে দেখেন আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে নাও উই ক্যান ক্লিয়ারলি সি আ ডিভিশন লাইন, আ বর্ডার লাইন বিটুইন দোজ টু ডাটা। সো কথা কি বোঝা গেছে? কিন্তু স্যার এখানে তো যে এই দাগটা যে হয়ে গেছে, মানে এটা কি বুঝেছে? ডিরেকশন এটা, হ্যাঁ, এইটা হচ্ছে কি আপনার ডিরেকশন। এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে ছিল, এখন আমরা একটা জেড প্লেনে অ্যাড করছি। আপনি ব্লেন্ডারে কাজ করছেন? হ্যাঁ। সো এটা তাহলে এখান থেকে বুঝতে হবে। ব্লেন্ডার না, এটা ব্লেন্ডার না, বাট মানে যে ব্লেন্ডারে যেরকম ঘোরানো যায় না 3D হ্যাঁ স্পেস, দেখছি, মানে দেখছি কাজ করিনি কি দেখছি। আচ্ছা 3D স্পেসটা ঘোরানো যায়, সেইটা আসলে 3D স্পেসটা ঘোরায় দেখাচ্ছে। সো এইখানে যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে যেই আমরা একটা জেড অ্যাক্সিস অ্যাড করছি, সাথে সাথে আমরা ডাটার অরিয়েন্ট, মানে ডাটাটাকে আমরা একটু ঘোরায় নিলাম। ঘোরাইলে দেখা যাচ্ছে না আমাদের ক্লিয়ারলি একটা ভিজিবল লাইন আছে। আমরা যদি এই বরাবর একটা প্লেন টানি,
তাহলে হচ্ছে দেখেন দুইটা ডাটা আমাদের সুন্দর মতো আলাদা হওয়ার সম্ভব আছে। স্যার এখানে রেড গুলো তো কোথায় আছে? এই যে নিচে আচ্ছা প্লেনটা মানে প্লেনটা ড্র করছে তো প্লেনের নিচে পড়ে গেছে। সো যদি আবার আপনি ওই xy তে দেখেন তাহলে কিন্তু আমাদের xy ডাটাটা কিন্তু আলাদা হয়ে গেছে, কারণ আমরা একটা পর্দা দিয়ে দিয়েছি, পর্দা দিয়ে আলাদা করে দিয়েছি, কিন্তু মানে আলাদা ঠিকই হয়েছে। এই যে সো এইগুলা আমাদের কি কি কাজে ব্যবহার করা হয়, এসভিসি বা এসভিএম। এসভিএম ব্যবহার করা হয় হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে রিকগনিশন বা ডিটেকশন টাইপ অ্যালগরিদমে, যেরকম ফেসিয়াল রিকগনিশন। একজন ফেসের সাথে আরেকজনের ফেসে আমি যদি একটা ডট ড্র করি এক্স ওয়াই অ্যাক্সিসে, ওই যেরকম লাল আর নীল ড্র করি, ধরেন আপনার ফেস একটা ড্র করলাম, আমার ফেস একটা ড্র করলাম, করার পরে যে এরকম বসাইলাম পয়েন্টগুলো এরকম এক্স ওয়াই অ্যাক্সিসে বসালাম, বসানোর পরে আমাদের এমন একটা ফিচার খুঁজে বের করতে হবে যার কারণে আমাদের দুইটা ডাটাই আলাদা হয়ে যাবে। বোঝা গেছে যে একটু আগে যেরকম এক্স ওয়াই ফিচার নিছিলাম কিন্তু ওইটা আলাদা হচ্ছিল না, এমন একটা ফিচার দুজনের ফেসে খুঁজে বের করতে হবে যেটার জন্য আমাদের দুইটা ফিচার আলাদা হয়ে যাবে। তখন আমি কি করব, একটা দাগ টেনে দিব, দিয়ে বলবো এটা হচ্ছে কি জারিফ, এটা হচ্ছে জয়। বুঝা যাচ্ছে? সো বিষয়টা হচ্ছে এরকম। সিমিলারলি যখন হচ্ছে আমাদের ওই যে সাইন ডিটেকশন আপনাদের ইয়ে করছে, কাজ করছে কি আজিম 7 বছর জি স্যার উনি কাজ করছে। সো সাইন ডিটেকশনে এটা ব্যবহার করা হয়, কারণ একটা সাইনের যে অ্যাঙ্গেল ওটার সাথে অন্য কোনো সাইনের কিন্তু অ্যাঙ্গেল মিলবে না, এর সাথে কিন্তু টি মিলবে না। তো আলাদা আলাদা কারণে ডাটাটাও আলাদা হতে হবে, আমরা মাঝখান দিয়ে দাগ টেনে আলাদা করে ফেলি। তারপরে যে স্প্যাম হ্যাম ইভেন্ট ডিটেকশন করা হয়। সো এইটা ছিল হচ্ছে আমাদের এসভিএম এর ইন্ট্রোডাকশন। এইটা ম্যাথ কিভাবে করে স্যার, কিভাবে করবো সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আপনি কষ্ট করে আসছেন এই জন্য আমি একটু লেখা করলাম।